হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, রান্না তো করতেই হবে, খাক চায় না খাক, ফেলে দেবো তাও ভালো, বলো রান্না তো করতেই হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে কালকে সমস্ত রান্না বান্না এই দেখো সব গরম করলাম, দেখো এই দেখো, এই যে ঠিক আছে, কালকে সব রান্নাবান্না সব গরম গরম করলাম। এখন আবার ফুলকপি কেটে নিয়েছি, কপিটা জানি কেমন একটু কালো কালো লাগছিলো, সব বেজে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির তরকারি করব। এদিকে আমি একটু গরম জল ইন্ডাকশানে বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। মশারিটা দেবো, একটা জিন্সের প্যান্ট আছে, ওটা তো মেশিনে তো জিন্সের প্যান্ট একটা দিলে হয় না, ওইগুলো দেবো, একটু গামছাগুলো দেবো, এই জন্য একটু গরম জল করে নিচ্ছি। জল আমার ফুটেও গেছে, ঠিক আছে। আমি এগুলোকে আগে ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক আগে, এগুলো তো সব ভিজিয়ে দিই, ভিজিয়ে সময় থাকলে কেচে দেবো, না রাত্রেবেলা কাচবো, ঠিক আছে। চলো, আর ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপিটা একটু সেদ্ধ বসাবো, আলুটা কেটে নিয়ে আলু ফুলকপির তরকারি করব, ধনে পাতার বড়া করব, ধনে পাতা বাটা করব, কেননা ধনে পাতা প্রচুর নিয়ে এসছে, আমি নষ্ট করতে চাই না, করে রেখে দিই, ফ্রিজে থাকবে, অতটা নষ্ট হবে না, ঠিক আছে। চলো, আমার জল ফুটে গেছে, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। দেখো জামা কাপড় সব ভিজিয়ে দিয়ে এসেছি, এমনকি মশারিটা পর্যন্ত, মশারিটা কীরকম নোংরা নোংরা হয়েছিল, সব উষ্ণ উষ্ণ গরম জলে সব সার্টে ভিজিয়ে দিয়েছি। দিয়ে এসে ভাত আমার অর্ধেক হয়ে গেছে, এই যে আলু কপি করছি, এই যে কপি টপি সব ভাজা হয়েও গেছে, এই যে আলু দিয়ে কষাচ্ছি, কষিয়ে এবার কপিটা দিয়ে দেবো। ছেলেকে বললাম যে খাবি নাকি ধনে পাতা, ছেলে বলছে দাঁড়াও আসছি, করবি না, করে নে করে নে। ছেলে বলছে যে না আমার কিচ্ছু করতে হবে না, আলু কপির তরকারি করছে আর মাছ মুছ আছে, কালকে সমস্ত কিছু আছে, বলে কিচ্ছু করতে হবে না, তুমি এবার ঘরে যাও। এই করে যাই হোক, এই করে নিচ্ছে আলু কপির তরকারিটা, ব্যাস আর কিছু তাহলে আর করবো না, ধনে পাতা টনে পাতা কিচ্ছু আর করবো না, কালকে এবার মঙ্গলবার, বুঝতে পারলেন। ছেলেকে বললাম বাবা স্নান করে পুজোটা দিয়ে নে, তাই ছেলে পুজোটা দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে একদিকে। আমি যাই কপিটা করে টোরে দিয়ে, জামা কাপড় সব উপরে মেলে দিচ্ছি, কালকে রাত্রাবেলা সব মেশিনে কেচেছিলাম, সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। দেখি যদি এটা হয়ে যায়, সময়ের মধ্যে যদি জল থাকে তাহলে ওগুলোকে কেচে দেবো একটু, দেখি। তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, আমাদের এখানে একদম কারেন্ট যায় না, একদমই যায় না, যদিও যায় চলে আসে, তাই এতক্ষণ ধরে দেখছি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এখন ঠিক আছে। আমার তো মাথায় হাত যে আমি মশলাটা করবো কী করে, কপি তরকারি, তারপর দেখলাম না কারেন্টটা এসছে, কপি তরকারি মানে মশলা করেছি, আবার কারেন্ট চলে গেছে, আবার আসলো এখন, নিশ্চয় কোনো জায়গায় কিছু ঠিকঠাক করছে, কারণ আমাদের এখানে কারেন্ট একদমই যায় না। যাই হোক, করে নিই কপি তরকারিটা। আমার এই রান্না করতে করতে না, আমার না বাইরের কোনো কাজ হয় না, যে ছাদটা ঝাড় দেবো হয় না, কি বলবো, আমার কিছু করার নেই। বাবা ঠাকুরের ওখানে গেট বন্ধ করে দিয়েছিস তো? হয়ে গেছে মশলা কষানো, হয়ে গেছে গো। আমি একটু কপিটা দিয়ে নামিয়ে নেবো, কপির তরকারিটা কিন্তু সেই হয়েছে, সেই। চলো, এই যে দেখো, এই যে হচ্ছে কপির তরকারি, এই যে, আর এখানে এই যে কপি ভেজে রেখে দিয়েছি, এই যে কপি তরকারি, একটু বাদাম দিয়েছি, জিনিসটা না গ্রেভি গ্রেভি হয়, আদা কাঁচা লঙ্কা জিরে জিরে দিয়ে, কপি যেরকম নিরামিষ করে করেছি। চিংড়ি মাছ নেই, যদি চিংড়ি মাছ থাকতো একটু বড় বড়, তাহলে এর মধ্যে দিয়ে দিতাম, খুব ভালো লাগে খেতে। চলো আমি কপিগুলো দিয়ে দিই। আমার বরের তো কপি হচ্ছে ফেভারিট, ফুলকপি, বাঁধাকপি না, ফুলকপি। রান্না বান্না কমপ্লিট গো, হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি, এটার মধ্যে কিছু করিও না, এই যে সব হয়ে গেছে, সব রেখে দিয়েছি এখানে, আর ওখানে তো সব রান্না বান্না কমপ্লিট।
এবার যাই, ছেলে তো পুজো দিতে চাষ করে চিন্তা নেই, ও পুজো দিতে দিতে আমি যাই উপরে গিয়ে ছাদটা ঝাড় দিই। ঝাড়টা না ঝাড় দিলে আমার আর ভালো লাগছে না, কেমন নোংরা নোংরা। তাও কিছু জামা কাপড় কেচে দিলাম, শুধু মশারিটা আর আমার সোয়েটার আর একটা জিন্সের আমার বরের প্যান্ট ওটা রেখে দিয়েছি, রাত্রেবেলা কেচে দেবো ওগুলো। ঠিক আছে, থাক ওগুলো ওরকম। আর কিছু কিছু ছেলে জামা ছিল, সব ওগুলোকে সব ইয়ে করে দিলাম, কেচে দিলাম। ঠিক আছে, চলো ঘরটা একটুখানি ঝাড়টা দিয়ে ছাদটা ঝাড় দিয়ে আসি, দিয়ে তারপরে একবারে স্নান টান করে তারপর ছেলেকে খেতে দেবো। ছেলে পুজো দিচ্ছে মানে এখনও 1.5 থেকে 2 ঘন্টা। ঠিক আছে, চলো। শুভ দুপুর বন্ধুরা, দেখো চলে এসছি, সব কাজ সেরে টেরে চলে এসছে। দেখো সব ছাদ থেকে জামা কাপড় টাপড় সব তুলে এমনভাবে রেখে দিয়েছি, পুরো গরম। পরে ভাজ করব, এখন আর পাচ্ছি না, আর ভালো লাগে না। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই দেখো ছেলে খাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। আরও আছে, এই জিনিসটা কি তোমরা বলতে পারবে? এটা পুরো ফেটে গেছে, পুরো একসঙ্গে আটকানো ছিল, এটা ফেটে এই দেখো ভিতরে এগুলোকে দেখো কিরকম, দেখো এটা কি তোমরা বলতে পারবে? দেখো একবার। আমাদের এখানে একটা গাছ আছে আমাদের লাইন পারে, মানে গাছে ভরে গেছে এই ফল, এই জিনিসটা গাছে ভরে গেছে, পড়ে ভরে সব ফেটে ফেটে যাচ্ছে, এবং ফেটে বেরিয়ে এর ভিতরের এটা বেরিয়ে এসছে, বুঝতে পারছো? মানে এটা কিন্তু পুরো একটা গোটা ফল ছিল, ওটা পেকে গিয়ে এই দেখো পুরো পেকে গেছে, পেকে গিয়ে ভিতরের আসলে এই ফলটা বেরিয়ে এসছে। এই ফলটা তোমাদেরকে কি করে দেখাবো, এটা ফল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বাদাম। এটা হচ্ছে বাদাম, ভিতরের এগুলো হচ্ছে সব বাদাম। দাঁড়াও খুলেছি, এগুলো হচ্ছে সব বাদাম। এটার ভিতরে 3খানা লেয়ার থাকে, 3টে লেয়ারের পর ভিতর থেকে বাদামটা বেরিয়ে আসে। এটাকে বলা হয় বাক্স বাদাম। বাক্স নাম শুনেছে কিনা জানি না। আমাদের এখানে গাছটা এত উঁচু গাছ, এই বড় গাছ, গাছের মধ্যে ফল ধরে ভরে রয়েছে বাদাম। বাংলাদেশে এগুলো বলে 150 টাকা করে বলে বিক্রি হয় এক একটা ফল, বুঝতে পেরেছো? বাংলাদেশে সেই ফল আমাদের এখানে কেউ খায় না, এবার পেকে পেকে পুরো আটকে রয়েছে গাছের সঙ্গে। এই দেখো না ডাঁটিটা। তারপরে এখানে কিছু ছেলেকে বলেছি, ওরা মানে সব পারে করতে, ওদেরকে বলেছি এখানে বড় লম্বা বাঁশ দিয়ে, ওরা গাছতে উঠতে পারে না, গাছ একদম পুরো সরু, পুরো নারকেল গাছের মতন সরু গাছ, মানে উপরে উঠে যাবে না। ওই বাঁশ দিয়ে দিয়ে পিটিয়ে পিটিয়ে এগুলোকে মেরে নিচে নিচে তো সব বাদামগুলো পড়ে গেছে অর্ধেক, আর যেগুলো যেগুলো আটকানো ছিল আমি নিয়ে এসেছি। আমাদের আমাদের পাড়া সবাই নিয়েছে এই বাদাম, আর খুলে তোমাদেরকে দেখাবো এই বাদামটার ভিতরে কীরকম থাকে। 3টে লেয়ার থাকে এই বাদামটার মধ্যে, 3টে লেয়ারের পর তারপরে ভিতর থেকে বাদামটা বেরিয়ে আসে। ওই যে পেস্তা বাদাম দেখেছো তো, উপরে শক্ত খোলা, তার ভিতরে বাদাম, একদম সেই বাদাম। এত টেস্ট আর তেমনি তেল বাদামটার ভিতর থেকে বেরিয়ে যখন চাপ দেওয়া হচ্ছে না, পুরো তেল বেরিয়ে আসছে। এই বাক্স বাদাম এগুলো কি সুন্দর লাগছে দেখতে ভিতরে, দেখো। আর তেমনি টেস্ট খেতে, পেস্তা বাদামের থেকেও জানি আরও টেস্ট এই বাদামগুলো। ঠিক আছে, তোমাদেরকে খুলে দেখাবো, দাঁড়াও। আরও এনেছি, ছেলে খাচ্ছে বলে দেখাতে পারছি না। এই যে আরও আছে, এই যে এই যে, বুঝতে পারছো? সব ফেটে ফেটে এই দেখো সব নিয়ে এসছি। আবার কিছু কিছু বাদাম পুরো খুলে উপর থেকে পড়ছে, সব বাদাম চারদিকে ছড়িয়ে পড়ছে। এত গাছে আরও আছে, গাছে এই আমাদের সামনে, আমাদের রাস্তাটায় গলিটার মধ্যে লাইন পারে বিশাল বড় গাছ রাস্তার মধ্যে হয়েছে। কত বাদাম পাড়ার অভারে কেউ নিতে পারছে না, তাও ছেলেগুলোকে বলে তারপরে আমরা সবাই মিলে ছেলেগুলো পেরে দিয়েছি কিছু, আরও গাছে ভর্তি হয়ে রয়েছে এই বাদাম। কি টেস্ট খেতে বাদামগুলোর, যে কি টেস্ট, তাই নিয়ে এসেছি। ওগুলোকে শিলনোড়া দিয়ে একটা একটা করে বাড়ি মারতে হবে, বাড়ি মারলে ভিতরে দানাটা বেরিয়ে আসবে। 3টে করে লেয়ার, নখ দিয়েও পারা যাবে না ওগুলো, এত শক্ত, পুরো পেস্তা বাদামের উপরে শক্ত খোলার মতো এই বাদাম, এত সুন্দর খেতে। তাই নিয়ে চলে এসেছি, স্নান টান করা হয়ে গেছে, তারপরে গেছিলাম, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাক, তারপরে আমরা খাবো।
জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি, থাক এখন পরে বিকালবেলা ভাজ করবো, এখন আর ইচ্ছা করছে না। ছেলে পুজো টুজো সব দিয়ে দিয়েছে। বাবা তুই কিন্তু ভাতটা ভাঙবি বলে দিলাম, ভাত ভাঙ। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো জামা কাপড় সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে গেলাম জল ভরতে, জল টল ভরে কাচলাম কতগুলো, কেচে টেচে এই আসলাম। ছেলে পড়তে গেছে সেই 6টার সময়, এখনও পর্যন্ত আসেনি, চলে আসবে এখনই। সেই করলাম, ওই ছেলে আজকেই লাস্ট ইংলিশ পড়তে যাবে, ব্যাস ইংলিশ পড়া স্যারের কাছে আজকেই শেষ, আর পড়তে যাবে না, কারণ 12 তারিখ থেকে পরীক্ষা হয়ে গেছে। যা যা করানোর করে দিয়েছে স্যার, আজকেই লাস্ট পড়তে হবে। বায়োলজি মানে কালকে, কালকে মঙ্গলবার, বুধবার দিন বায়োলজি লাস্ট পড়তে যাবে, আর পড়তে যাবে না। আর বাংলা তো আগেই ছেড়ে দিয়েছি, আর অঙ্কটাও আগে থেকেই ছেড়ে দিয়েছে। অঙ্কর হচ্ছে 4 সাবজেক্ট, অঙ্ক নিয়েও তো চাপ নেই, তবু অঙ্কটা তো তুলতে হবে, যা করেছে অঙ্ক ওর হয়ে যাবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আর বায়োলজি তো কালকে ছেড়ে দিয়েছে, ওটা তো বোর্ডে। আর নিটের জন্য যেই বায়োলজি ওই স্যারের কাছে পড়তো তাকেও ছেড়ে দেবে, কেননা আমার ছেলে অক্সিজমে পড়ে তো, মানে ওখানে অনলাইনে কোর্স করা আছে ওর, ওখানে ও বায়োলজিটা পড়ে নেবে। বায়োলজি নিয়ে নেই, শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি স্যার থাকবে। নিট যতক্ষণ না হচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেলেও পড়তে যাবে নিটের জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখনও ছেলে আসেনি পড়া থেকে, আমার বড় এখন আসেনি। আমি দুনিয়ার সমস্ত কাজ করে এই এসে একটুখানি বসলাম, বুঝতে পারলে? কত একটু পাহাড়ের মতন টাল জামা কাপড় সব গুছালাম, সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। আমার ছেলেরা আবার সহ্য করতে পারে না জামা কাপড় যদি এমভাবে পড়ে থাকে, বিছনাপাতি যদি আলা খোলা থাকে, একদম সহ্য করতে পারে না। যাওয়ার সময় বারবার করে বলেছে, মা তাড়াতাড়ি উঠে সন্ধ্যাবাতি দিয়ে এগুলো সব গুছাবে, মানে আমার জানি বাবা, বুঝতে পেরেছো? আমার ছেলে জানি এখন আমার বাবা হয়ে গেছে, সব কিছু ডাক দেবে, এরকম করে নোংরা করে রাখবে না। বাবা রে বাবা, আমার বাবা ডাক দিচ্ছে, আমার মা ডাক দিচ্ছে আমাকে। যাই হোক, গেছে, এখন মোটামুটি আর কোনো কাজ নেই। ছেলে আসুক, বর আসুক, কালকে একটা আমার কাছে খুব স্পেশাল আমার দিন। যাই হোক, এখন বলবো না তোমাদের কাছে, কালকেরটা কালকেই বলবো, ঠিক আছে? যদিও কালকে মঙ্গলবার, এটাই হচ্ছে মনটা খারাপ আমার, আর কিছুই না। এখনও তো আসেনি, যে আসুক, ছেলে আসুক, তারপর আবার কথা বলছি। এই যে ছেলে পড়া থেকে চলে আসলো, আমার বড় চলে এসছে। এই যে এই পড়া থেকে আসলো, ছেলের মন খুব খারাপ। স্যারের কাছে গিয়েছিলো, আজকে বললাম না ইংলিশ স্যারের কাছে পড়া আজকে লাস্ট। স্যারেরও খুব মন খারাপ, স্যার বলছে তোমাদেরকে আমার ছাড়তে ইচ্ছাই করছে না, মানে স্যারের মুখ চোখ কালো হয়ে গেছে, খুব মন খারাপ স্যারদের, মানে স্যারের। আর আমার ছেলে তো এমনিতে তো একটুখানি ইমোশনাল বেশি, আমার ছেলে চোখে জল চলে এসছে। আমার ছেলে চোখে জল দেখে আরও দুটো মেয়ে কেঁদে দিয়েছে ভ্যা ভ্যা করে পড়তে। এতে তো আজকে লাস্ট, এর জন্য স্যারের খুব মন খারাপ। তারপরে কী করছিল, মাইনা নেয়নি কারোর থেকে মাইনা নেয়নি স্যার, বলে থাক এটা দিয়ে তোমরা সব মিষ্টি খাবে। মানে এই মাসে মাইনাটা আর নিলই না কারোর থেকে। যদিও আমার ছেলে যে মাইনা দেয়নি, তবুও আমি ওর বাবা বলেছে যে আমি গিয়ে মাইনাটা দিয়ে আসবো। নেওয়াটা না নেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যেটা কাজ সেটা আমি যে অবশ্যই, ছেলে বলছে মা বাবা তুমি মাইনা কিন্তু অবশ্যই গিয়ে দিয়ে আসবে, সেটা তার ব্যাপার। আর এই 11 থেকে 12 অবধি এই স্যারের কাছে টানা 2 বছর পড়লো। সেই ইয়েতে মানে স্যার প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর পরীক্ষা নেয়, একটা পরীক্ষা নেয়। সেই পরীক্ষাতে 50%-এর উপরে নাম্বার যদি কেউ পায় তাহলে সে পাস, আর যদি 50%-এর নিচে কেউ পায় তাহলে তাকে আবার রেমিডিয়াল দিতে হবে। আর রেমিডিয়ালে যদি আবার সে নাম্বার কম পায়, তখন একদম স্যার বলেই দিয়েছে পড়তে আসবে না, পড়া ছাড়িয়ে দেয়। এই 2 বছরের মধ্যে একদম গর্বের সহিত বলতে পারি আমার ছেলে একবার রেমিডিয়াল দিয়েছিল, একবার। এই 2 বছরে 11-12 মিলিয়ে 2 বছরের মধ্যে একবার রেমিডিয়াল দিয়েছিল। তা পরের বার সেই রেমিডিয়ালে পরীক্ষা দিতেই হবে, গিয়ে দিয়ে এসছে, পাশ করে গেছে। আমার ছেলে একবারের জন্য আর দেয়নি, না দিলে তো ঢুকতেই দেবে না, পড়াবেই না উনি। উনি যতটা কঠোর ততটাই উনি ভালো স্যার। তাই যাই হোক, আজকে ওনার কাছে লাস্ট, উনি সব বুঝিয়ে টুজিয়ে দিল, সবাই নমস্কার টমস্কার করে আসলো স্যারকে। স্যার বলছে আমার তো ছাড়তে ইচ্ছেই করছে না তোমাদেরকে, মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে আমার ছেলেরও খুব মনটা খারাপ হয়ে গেছে।
এসে মুখ চোখ পুরো কালো হয়ে গেছে আমার ছেলেরও। কিছু করার নেই, আর তো কিছু করার নেই, ছাড়তে হবেই। এই তো পরীক্ষা 12 তারিখ থেকে, আজকে থেকে তো মাধ্যমিক শুরু হয়েই গেল। ঠিক আছে, এই যে আমার বর চলে এসেছে, আর জিনিসপত্র অনেক কিছু নিয়ে এসছে। এই যে জিনিসপত্র সব নিয়ে এসছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার দিদি এখন আবার তার মধ্যে ফোনটা করছে, ঠিক আছে, পরে আবার আসছি। ক প্যাকেট এনেছি চাউমিন? 2 প্যাকেট। ধনাত্মক রক্তের আংশিক ঋণাত্মক আধান লাভ করে, তাই কার্বনিল গ্রুপটি এত পোলার গ্রুপ হিসেবে আচরণ করে। অ্যালডিহাইড ও কেটনের উচ্চ ডাইপোল মোমেন্ট কার্বনিল গ্রুপের পোলার প্রকৃতিকে সমর্থন করে। ঠিক এটা আছে, কি গোবিন্দভোগ চাল? কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন অক্সিজেন ডাবল বন্ডের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। সাদৃশ্য কি আছে? উভয় দ্বিবন্ধনেই। এই প্যাকেটগুলো কি করতে দেয় গো? সানফ্লাওয়ার আনছি। এটা সানফ্লাওয়ারটাই ভালো। আর এটা কি চিনি? উভয় দ্বিবন্ধনে একটি তৃণবন্ধন আর একটা পাই বন্ধন দিয়ে আছে। বাবা, চিনির দানা তো ভীষণ বড় বড় গো। বন্ধন গঠনে পরমাণু রূপে sp2 বাবা, কত চিনি এনেছো? উভয় ক্ষেত্রেই পাই বন্ধন গঠনে পরমাণু রূপে বিশেষ এখানে 2 p কিলো, অরবিটাল ব্যবহৃত হয়। উভয় এই ক্ষেত্রেই 2 কিলো চিনি। দ্বিবন্ধনে দ্রুত যৌগ গঠনে কত এনেছি? করে চাউমিন, অ্যালিফিনিক তেল, গ্রুপ এবং কার্বনিল গ্রুপ এটা গোবিন্দভোগ চাল, বিশিষ্ট। আর এটা ময়দা। আচ্ছা, উভয় ক্ষেত্রে দ্বিবন্ধন দ্রুত যৌগ গঠনে 2 কিলো অংশগ্রহণ ময়দা করে। আছে এখানে, উভয় ক্ষেত্রে পাই বন্ধন বুঝেছো? গঠনে এই যে ময়দা, বিশুদ্ধ p অরবিটাল এই যে চিনি, ব্যবহার চিনির করা দানাগুলো হয়, বিশাল বড় বড়, মোটা মোটা। কাজ করে। চিনি এনেছে, চাউমিন, আচ্ছা, এটা বলে নিই। তেল, আর ইয়ে। বাবা, এত কিছু নিয়ে এসছে। অরবিটাল অপর দুটি কার্বন পরমাণু অথবা থাক। হাইড্রোজেন উপযুক্ত অরবিটালের সঙ্গে মুখোমুখি অভিলেপনের এগুলো সব মাধ্যমে থাক এখানে। দুটি সিগমা বন্ধন সব গঠন করে। ঢুকিয়ে রাখবে, আমার বডি ঢুকিয়ে রাখবে। কার্বনের দ্বারা সৃষ্ট আমাকে আর এই ঢুকাতে হবে তিনটি না। সিগমা বন্ধন একই তলে পরে কথা বলছি, ছেলে অবস্থান করে। পড়ছে। কোন তিনটে সিগমা বন্ধন? এখন বাজে 11টা। ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আমার বর একটু বেরিয়েছে, একটা কাজ, কাজ বলতে কি একটু খুব দরকার। এই ডিমটা এনে দিয়ে বসে বড় দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এই যে ডিম নিয়ে আসলো, ঘরে ডিম ছিল না। এই যে বড় বড় ডিম দিয়েছে, দেখি তো, আমি যার থেকে নিয়েছি তো বড় বড় ডিমই তো দেয়। হ্যাঁ, বড় ডিম দিয়েছে, খুব বড় বড় ডিমগুলো দেয়। আমি যার থেকে আনি, বাধা ধরা, এই ট্রে শুদ্ধ নিয়ে চলে আসি। যাই হোক, নিয়ে এসে এখনও আসেনি। আমি জাল দিলাম একটুখানি, জাল বলছে গরম করলাম, একটু গরমটা করলাম। এখন খেয়ে নেবো। 11টা বাজে বলো, কালকে ছেলের আবার 6টার মধ্যেই যেতে হবে। 6:30 থেকে স্যার পরীক্ষা নেবে ভোরবেলা, বুঝতে পেরেছো? কালকে 6:30টার সময়, 6:30টার আগে মানে 6টার মধ্যেও বেরিয়ে যাবে ঘর থেকে। 6:30 দেবো পরীক্ষা। ঠান্ডা লাগছে কি, সোয়েটার ওয়েটারগুলো সব কেচে দিয়েছি তো, এই জন্য গায়ের মধ্যে এটা দিয়ে রেখেছি। খুব শীত করছে, আবার যেন ঠান্ডাটা ঠান্ডাটা লাগছে। যাই হোক, আসলেই খেয়ে নেবো, সব রেডি। কখন আসবে কে জানে, ভালো লাগছে না আর। ঠিক আছে, চলো। আজকে ছেলের খুব মনটা খারাপ, ভীষণ মন খারাপ। স্যার মানে আর স্যারের কাছে পড়তে যাবে না, পড়া কমপ্লিট। ব্যাস, স্যারেরও মন খারাপ, ছেলেরও তোর মন খারাপ, সবারই মন খারাপ। সেটা তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে খুব ভালোবাসতো স্যারকে, স্যারও খুব ভালোবাসতো। যাই হোক, স্যার বলছে আর ছাড়তে ইচ্ছা করছে না তোমাদেরকে, খুব খারাপ লাগছে তোমাদেরকে ছাড়তে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করে, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।